আসসালামু আলাইকুম বন্ধুরা। ইম্পর্টেন্ট একটা ভিডিও দিতে যাচ্ছি। তা হচ্ছে আপনারা যারা ইউটিউবার রয়েছেন, তো ইউটিউব ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা যখন কোনো ওয়েবসাইটে অ্যাড করাবেন কিন্তু সেটি অ্যাড করাতে পারছেন না, তখন হচ্ছে আমি একটু দেখাচ্ছি। যখন আপনার কোনো ভিডিও ইউটিউবে অন্য কোনো ওয়েবসাইটে অ্যাড করাতে যাচ্ছেন, তখন এরকম লেখা আসছে, দিস ভিডিও আনভেলেবল প্লেব্যাক on other website has been disabled by the video owner। এরকম আসতেছে, আপনারা লক্ষ্য করুন প্রায় প্রতিটি ভিডিওই এরকম আসতেছে। তো এরকম যদি আসে তাহলে আপনি কি করবেন এই সমস্যাটার? এখন আমি সমাধান দেখিয়ে দিচ্ছি, আপনারা সঙ্গেই থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন চলে যাচ্ছি সমস্যাটি সমাধান করার জন্য। আমরা ইউটিউবের একটি হোম পেজে চলে আসলাম। এখান থেকে আমরা আমাদের চ্যানেলে চলে যাব। তো এই ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে আমার যে চ্যানেলের লোগো রয়েছে, আমি লোগোর উপরে ক্লিক করে দিচ্ছি। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা লিস্ট চলে আসবে। হ্যাঁ, লিস্টে রয়েছে ইওর চ্যানেল। আমরা এখন ইওর চ্যানেল লেখার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল যে অপশনটি রয়েছে, সেই কাস্টমাইজ চ্যানেলের উপরে এখন ক্লিক করে দিচ্ছি। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমাদের সামনে যে নতুন ইন্টারফেস চলে আসবে, তো সেই পেজে আমরা কিছু কাজ করব। আমরা একটু ওয়েট করি, আমাদের নতুন পেজটি লোড হতে একটু টাইম নিচ্ছে, তো আমরা একটু ওয়েট করি। নেট সমস্যা থাকার কারণে অনেক সময় একটু টাইম নেয়। যাই হোক, আমাদের নতুন পেজটি ওপেন হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে লোগো রয়েছে তার নিচে অনেকগুলো অপশন রয়েছে। সেখানে রয়েছে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্টস, সাবটাইটেলস, কপিরাইট, আর্নিং। তো যাই হোক, আমি এখানে যে কন্টেন্ট লেখা দেখতে পাচ্ছেন, আমার যে কন্টেন্ট, এই কন্টেন্টের উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। এখন আমার আপলোডকৃত যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখন আমি যে কোনো একটি ভিডিওতে ক্লিক করব। যে ভিডিও, যে আমি এখন ভিডিওর থাম্বনেলের উপরে ক্লিক করে দিচ্ছি। থাম্বনেলের উপরে ক্লিক করার সাথে সাথে আমি এখন ভিডিও ডিটেলসে চলে আসছি। তো এখন আমি স্ক্রল ডাউন করে নিচে নামবো। নিচে নামার পরে এখানে দেখতে পাবেন যে শো মোর। তো এই শো মোর অপশনের উপরে ক্লিক করে দেব। তারপরে আমরা আবার একটু স্ক্রল ডাউন করে নিচে নেমে যাব। হ্যাঁ, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটা টিকমার্ক রয়েছে, এমবিডিং অ্যালাউ এমবিডিং, এই অপশনটি অবশ্যই অফ থাকতে হবে, মানে সরি, অন থাকতে হবে। মানে অ্যালাউ এমবেডিং অপশনটি অন থাকতে হবে। এটি যদি আপনার অফ থাকে তাহলে আপনার ইউটিউবের ভিডিও একমাত্র ইউটিউব ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে এটি সাপোর্ট করবে না। তো আমরা যারা ইউটিউবার রয়েছি, আমরা অবশ্যই চাইবো আমাদের ভিডিওগুলো প্রত্যেকটি ওয়েবসাইটে, প্রত্যেকটি প্ল্যাটফর্মে সাপোর্ট করুক, তাহলে আমাদের ভিউ বাড়বে, আমাদের সফলতা আসবে। তো এখন যারা এই সমস্যায় রয়েছেন, এই অপশনটি অ্যালাউ এমবোর্ডিং, এটিকে টিক মার্ক করে সেভ করে দিবেন, তাহলে আপনার সমস্যার সমাধান। শুধু এই কাজটি করবেন, তাহলে আপনার দেখবেন যে প্রত্যেকটি ভিডিও যে কোনো ওয়েবসাইটে সাপোর্ট করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেননি, ভুলে যাবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।